নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি সয়াবিন কারি। সয়াবিনের অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে থাকবেন, তবে যদি এই রেসিপিটা বানিয়ে না থাকেন তাহলে একবার বানিয়ে দেখবেন। গ্যারেন্টির সাথে বলতে পারি এর স্বাদটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে প্রথমে সয়াবিনগুলো তাড়াতাড়ি নরম করে নেবার জন্য একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ। এরপর ওই গরম জলের মধ্যে দিয়ে দেব 100 গ্রাম সয়াবিন। এরপর সয়াবিনগুলো ভালোভাবে গরম জলে ডুবিয়ে দেব। আমি মিডিয়াম সাইজের সয়াবিন ব্যবহার করেছি, আপনারা যে কোনো সয়াবিন দিয়ে এটি বানাতে পারেন। 2 মিনিটের মধ্যে জল শুষে নিয়ে সয়াবিনগুলো নরম হয়ে যাবে এবং ফুলে উঠবে। এবার সয়াবিনগুলো ঠান্ডা করার জন্য একটা পাত্রে নিয়ে নেব এবং ঠান্ডা জল দিয়ে দেব। যতক্ষণে এগুলো ঠান্ডা হয়ে যায় ততক্ষণে এদিকে একটা প্যানে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে রাবলিভাবে কেটে রাখা দুটি পেঁয়াজ দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1.5 ইঞ্চি আদা, 10 থেকে 12 কোয়া রসুন ও দুটি কাঁচা লঙ্কা। এবার সব কিছু একবার ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার আসতে শুরু করবে তখন রাবলিভাবে কেটে রাখা একটি টমেটো দিয়ে দেব। সবকিছু যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় এই জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সব কিছু একবার মিশিয়ে নিয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা হতে দেব। এদিকে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার সয়াবিনগুলো 2 হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিয়ে জলটা বের করে দেব এবং অন্য পাত্রে রেখে দেব। এবার সয়াবিনগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। দইটা আমি আগে ফেটে নিয়েছি। মশলা বলতে দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য 1 টেবিল চামচ হলুদ ও 1 টেবিল চামচ লবণ। সবার শেষে কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেলে রেস্টিংয়ে রেখে দেব। এইদিকে ভেজে রাখা পেঁয়াজ রসুন আদা টমেটোগুলো একটা মিক্সি জারের মধ্যে দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার রেসিপিটি বানিয়ে নেবার জন্য কড়াই দিয়ে দেব 25 ml সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে, কিছুটা গোটা গরম মশলা যেমন তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা তেলের ওপর দিয়ে দেব।
এরপর ভালোভাবে মশলাটা কষাতে থাকবো, যাতে পেঁয়াজ, টমেটো ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তিন থেকে 4 মিনিটের মধ্যেই মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা যাতে কড়াইয়ে লেগে না যায়, এই জন্য মিক্সির জার ধোয়া জলটা এখানে ব্যবহার করব। এরপর আবারও কষাতে থাকবো। এরপর মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন মেরিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে সয়াবিনগুলো মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এরপর স্বাদ মতো লবণটা এখানে দিয়ে দেব। এরপর একবার ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ফোটালেই হবে। পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলছি। সবার শেষে গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব। এবার একটা প্লেটে সয়াবিন কারি সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে এই সয়াবিন কারি হলে এক পদেই বাজিমাত। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম মজার মজার বাঙালি রেসিপি দেখার জন্য। দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।